70 ইচ্ছা ইচ্ছা করে করতেন, বুঝছেন? ধরেন এই হলো 170 আছে, হ্যাঁ, ওই জিনিস আমি সকালে যাই দিব। একটি ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে 2 লাখ টাকা ঘুষ নিয়েছেন পুলিশ সদস্য জুয়েল রানা। কিন্তু তিনি জানতেন না তার এসব কর্মকাণ্ড রেকর্ড হচ্ছে। পরে বিষয়টি জানাজানির ভয়ে সেই টাকা কিস্তিতে পরিশোধ করেন পুলিশ সদস্য। কেন নিলেন ঘুষ, কেনই পরিশোধ করলেন কিস্তিতে, এমন প্রশ্নে নেপথ্যে আছে বেশ চাঞ্চল্য। ভুক্তভোগী আতিকুরের ভাষ্য মতে আল আরাফা ইসলামী ব্যাংকে 1.5 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে গ্রেপ্তার করে আবার ছেড়ে দিতে দাবি করা হয় 5 লাখ টাকা। পরে 2 লাখ টাকায় রফাদফা হয় বিষয়টি। কিন্তু পরে যখন জানতে পারেন গ্রেপ্তারের আদেশটি ভুয়া, তখনই বাধে বিপত্তি। বাসন থানা জুয়েল রানা এসআই ওয়ারেন্ট অফিসার উনি আমার কাছে আসার পরে বলে আপনার নামে ওয়ারেন্ট আছে এবং আপনার নামে সাজা আছে, 1.5 কোটি টাকা মামলা হয়ে গেছে। এখন উনি বলতেছে 1.5 কোটি টাকা মামলা যদি হয়, আপনি যদি অ্যারেস্ট হয়ে যান তাহলে আপনার 3 ভাগের 1 ভাগ টাকা জমা দিয়ে আপনার জামিন হইতে হবে। তাহলে স্যার এখন কি করতে হবে? তাহলে আসেন কি করা যায়। তখন উনি আমার কাছ থেকে 5 লাখ টাকা দাবি করে। 5 লাখ টাকা দাবি করার থেকে তো 5 লাখ টাকা দেওয়া তো আমার সম্ভব না। তখন উনি আমার পরিবারের সাথে, আমার ভাইয়ের সাথে একটা সমঝোতা আছে 2 লক্ষ টাকা। তো 2 লক্ষ টাকা আসার পরে তখন উনি মামলার যে নাম্বারটা আমাকে দিচ্ছে, দেওয়ার পর থেকে দিচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংকের মামলা না, এটা সম্পূর্ণ মিথ্যা। অভিযুক্ত এএসআই জুয়েল রানা গাজীপুর ভাষণ থানায় কর্মরত। উপযুক্ত প্রমাণ দিয়ে আতিকুর এএসআই জুয়েলকে মিথ্যা মামলার বিষয় এবং ঘুষের টাকার বিষয় জানালে টাকা ফেরত দিতে বাধ্য হয় বলে জানায় আতিকুর রহমান। উনি চেষ্টা করছে সাদা একটা পেস্টে কাগজে আমার কাছে জোরপূর্বকভাবে সিগনেচার নেওয়ার জন্য। আমি বলছি নো, কেন আমি নিব? কিন্তু আপনি কি লিখবেন দেখে পরে আমি সাদা কাগজে আমি সিগনেচার দিব। পরে উনি একটা কাগজে লিখছে আমার ব্যর্থতার কারণে। পরে আমার ভাই ধরছে, স্যার এটা তো আমার ভাইয়ের ব্যর্থতা না, এটা তো আপনার ব্যর্থতা, এটা লেখেন আপনার ব্যর্থতা। পরে উনি লামসাম একটা লেখা তখন সিগনেচার রেখে উনি আমাকে বিদায় দেয়। কিন্তু দুঃখজনক, কিন্তু রিকল জমা দেওয়ার অবস্থা যে অফিসার আমার রিকল জমা রাখছে এবং এই অফিসারই কিভাবে আবার 1 মাস পরে আমাকে অ্যারেস্ট করে, তাহলে তাদের থানায় যেন তারা বসে দেখে তারা কি করে। তবে এখানেই শেষ নয়। ঘটনার কিছুদিন না যেতে পুনরায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যান ব্যবসায়ী আতিকুরকে। যদিও এবারের ঘটনা একটু ভিন্ন। ব্যবসায়ী আতিকুর রহমান গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে অন্য একটি মামলায় জামিনে থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটানো হয়। এরপর গ্রেপ্তার এবং রিকলের স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে নিজের স্বাক্ষর নিয়ে সৎ কোনো উত্তর দিতে পারেননি এএসআই জুয়েল রানা। আমার স্বাক্ষর আছে, আমি 2 জনের স্বাক্ষর করি। ব্যবসায়ী আতিকুরের জামিন থাকা সত্ত্বেও গ্রেফতারের বিষয়টি জানাজানি হলে তাকে ছেড়ে দিতে বাধ্য হন। কিন্তু ক্ষমতার দাপটে হুমকি দিতে থাকে তার পরিবারকে, এমনটাই অভিযোগ তার পরিবারের সদস্যদের। 22/10/2025 সেই ধারাবাহিকতা পূর্বের জের ধরে গত আপনার 20/11/25 প্রতিষ্ঠানে আইসা এরকম ভাবে আমার ভাইকে আবার অ্যারেস্ট করছে। আমি প্রতিষ্ঠানে ছিলাম না। তার মার্কেটে আসার পরে অন্যান্য ব্যবসায়ীরা আমাকে বললো যে আপনি বাইরে এরকম হেনস্থ করছে, একজনের প্রতিবাদ করছে। যেমনটি একজন সম্মানিত মানুষ, চৌরাস্তা বাজারে উনি 35 বছর ব্যবসা করে, উনি সম্মানিত মানুষ, আমরা ওকে সম্মান করি, ওনাকে আমরা হ্যান্ডকাপ করে এরকম ভাবে হেনস্থ কেন করতেছেন? লাস্ট সর্বোপরি থানা নেওয়ার পরে ওনাকে বিভিন্ন টর্চারিং এবং বিভিন্ন ধরনের সাদা কাগজে স্বাক্ষর দিতেছে চেষ্টা করে, এবং চেষ্টা ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হইয়া এবং বিভিন্ন ধরনের ভাইকে হুমকি দেয় যে তোর যতটি ভাই আছে আমি দেখে দিব এবং তোকে মিথ্যা মামলা দিয়ে আমি হয়রানি করাবো। অপরদিকে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আতিকুর। এছাড়াও মামলার ওয়ারেন্ট আছে বলে ভয় দেখানোর, ঘুষ আদায় করার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। আরেকটা মামলা আছে 3 স্টারের, এই মামলা উনি জামিন পরোয়ানা ফেরত, কিন্তু উনি নিজেই পরোয়ানাটা ফেরত রাখছে, ইভেন কি আমার কাছ থেকেই রাখছে জুয়েল রানা বাসল থানার এসআই, এবং ওই মামলায় আবার সে এসে ওনারে অ্যারেস্ট করছে। আতিক ভাই আমাদের পাশে একজন ব্যবসায়ী, ভালো একজন ব্যবসায়ী, সে ভালো লোক, এবং তার যদি কোনো ব্যাংকে লোন টোন থাইকে থাকে, সে যদি দারগার কাছে কোনো একদম কোনো অবজেকশন থাকে বা কিছু থাকে, উনি কথাবার্তার মাধ্যমে আমাদের পাশে ব্যবসায়ীদের ডাইকে যদি ওনার গ্রেপ্তারি কোনো পরোয়ানা থাকে ওটা দেখে তার নেওয়া উচিত ছিল। পুলিশ আইসে ওনাকে ধরে নিছে দোকান থেকে, তারপরে 2-3 ঘন্টা পরে আবার ছেড়ে দিছে। তারপর জিজ্ঞেস করছি, বলছে এরা বুলি মামলায় ধরে নিছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজীপুরের ভাষণ থানায়। ভুক্তভোগী ব্যবসায়ী আতিকুর বারবার পুলিশের এই সদস্যর দ্বারা হয়রানি হয়ে এখন আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। ঘটনায় প্রকাশ্যে কথা বলতে অনীহা প্রকাশ করে ভাষণ থানার অফিসার ইনচার্জ জানান, এ বিষয়ে তার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমেই প্রথম জানার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি ডিসিকে জানাবেন। আপনি বলছেন এখন জানবো, আবার ডিসিকে সফল বলেন। বিষয়টি নিয়ে আরও পরিষ্কার হতে আবারও ফোন দিলে তা রিসিভ করেন এসআই সজীব নামের এক পুলিশ কর্মকর্তা। জানান, অফিসার ইনচার্জ অসুস্থতার কারণে ফোনটি তার কাছে আছে। জি জি আছে, আলহামদুলিল্লাহ ভালো। ওসি স্যার অসুস্থ, হ্যাঁ স্যার জ্বর, স্যার রেস্টে আছে। আমি সাব ইন্সপেক্টর সজীব বলছিলাম ভাই। তবে বিষয়টি পরিপূর্ণ অবগত হয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। আমরা তো বক্তব্য না জেনে তো দিতে পারবো না, আমরা জানি কি, আমি যেটা যতটুকু দিতে পারি ততটুকু আমি দিচ্ছি, ততটুকু আমি বলেছি। কিন্তু ওই বিষয়টা না জানলেন কীভাবে করি? আমি যদি যে জানে তার কাছ থেকে বক্তব্য পাই, যে জানে ওসিকে ধরেন আপনি, ওসি শুড বি লায়াবল। ওসিকে বলেন সে যতটুকু জানে ততটুকু বলুক, তাই না? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।